নমস্কার, আমি অনির্বাণ। বং জ্ঞান টক চ্যানেলে সকলকে স্বাগত জানাই। মানুষ প্রথম অন্ধকারকে জয় করেছিল যখন তারা আগুনকে নিয়ন্ত্রণ করতে শিখেছিল। সভ্যতার অগ্রগতির সাথে মানুষের তাল মেলাতে দরকার ছিল আলোর দীর্ঘমেয়াদী ও নিরাপদ ব্যবস্থাপনা, যা আগুনের আলোয় খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাই বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে মানুষের হাতে আসে আলোর এক নতুন মাধ্যম, যা হলো ইলেকট্রিক বাল্ব। এবার এই ইলেকট্রিক বাল্ব কে আবিষ্কার করেছিল? অনেকেই হয়তো এক কথায় উত্তর দেবেন, টমাস আলভা এডিসন। তবে এর উত্তর এত সহজ নয়। এই ইলেকট্রিক বাল্ব তৈরির পিছনে রয়েছে প্রায় 150 বছরের একটি ইতিহাস। এই ভিডিওটিতে আমরা সেই ইতিহাস সম্পর্কে জেনে নেব। তাহলে শুরু করা যাক। ইলেকট্রিক বাল্বের ইতিহাস শুরু হয় 1802 সালে ইংল্যান্ডে। সে সময় ব্রিটিশ রসায়নবিদ হামফ্রে ডেভি বৈদ্যুতিক উপায়ে আলো তৈরি নিয়ে গবেষণা করছিলেন। এমনই একদিন তিনি প্ল্যাটিনামের একটি পাতলা তারই তৈরি একটি বৈদ্যুতিক ব্যাটারিতে যুক্ত করেন এবং তাতে তড়িৎ প্রবাহ ঘটান, যার তাপে প্ল্যাটিনাম উজ্জ্বল হয়ে ওঠে এবং কৃত্রিম আলোর সৃষ্টি করে। বলা চলে মানুষের দ্বারা বৈদ্যুতিক উপায়ে কৃত্রিম আলো সৃষ্টির এটাই প্রথম সফল প্রচেষ্টা। তবে এই আলোর উজ্জ্বলতা অনেক বেশি ছিল, আর যেহেতু প্ল্যাটিনাম খুবই মূল্যবান একটি ধাতু, তাই গৃহস্থে ব্যবহারের জন্য এই আলো উপযুক্ত ছিল না। তবে সে সময় বিভিন্ন লাইট হাউসে ডেভিড তৈরি বৈদ্যুতিক বাতি ব্যবহার শুরু হয়। এরপর আমাদের আসতে হবে 1840 সালে। সেই সময় ব্রিটিশ রসায়নবিদ ওয়ারেন ডেলারু ইলেকট্রিক বাল্বকে দীর্ঘমেয়াদী করার গবেষণায় রত ছিলেন। তিনি ভ্যাকিউম যুক্ত একটি কাচের টিউব নিয়ে তারা প্ল্যাটিনামে কুণ্ডালীকৃত তারকে ফিলামেন্ট হিসেবে ব্যবহার করে। তার ধারণা ছিল কাচের টিউবে অল্প থাকা গ্যাসের অণু প্ল্যাটিনামের সাথে বিক্রিয়া করবে, তার ফলে প্ল্যাটিনামের তারটি স্থায়িত্ব আরো দীর্ঘমেয়াদী হবে। ওয়ারেন তার কাজে অনেকটাই সফল হয়, তবে তার ডিজাইন করা বাল্বে প্রচুর বিদ্যুৎ লাগছিল, যা সেই সময় প্রদান করা ব্যয়বহুল হয়ে উঠছিল। তাই তার তৈরি বাল্ব বাণিজ্যিকভাবে খুব একটা সফল হতে পারেনি। তবে ওয়ারেন আধুনিক ইলেকট্রিক বাল্বে প্রাথমিক নকশাটা তৈরিতে বেশ সফল হয়েছিলেন, এটা বলতেই হয়। এর ঠিক এক বছর পর 1841 সালে ফ্রেডারিক ডি মোলেনস ওয়ারেনের তৈরি ডিজাইনে আরো উন্নতি সাধনের চেষ্টা করে এবং সেই প্রথম ইলেকট্রিক বাল্বে পেটেন্টও পায়। তবে তার ডিজাইনে ছিল একটি মস্ত বড় গলদ। তার কাচের টিউবে পর্যাপ্ত পরিমাণ ভ্যাকিউম ছিল না, অর্থাৎ তার কাচের টিউবে গ্যাসের অণুর পরিমাণ বেশি ছিল। ফলে অতিরিক্ত গ্যাসের অণু প্ল্যাটিনামের ফিলামেন্টের সাথে বিক্রিয়া করে তাকে অতিরিক্ত গরম করে দিত। ফলে কাচের টিউবের গায়ে কালো ছোপ পড়ে যেত। যাদের বয়স হয়তো একটু বেশি তাদের হয়তো মনে আছে, ছোটবেলায় লোকাল কোম্পানির বাল্ব কিনলে তাতে ঠিক এই সমস্যাটি দেখা যেত, কারণ তারাও ফ্রেডারিকের ডিজাইনের ঠিক এই ভুলটাই করত। যাই হোক, এরপরও বিভিন্ন বিজ্ঞানী ইলেকট্রিক বাল্বের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যাদের মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য নাম হলো হেনরিক গেইসলার, হারমান স্পেনজেল, জোসেফ উইলসন সোয়ান প্রভৃতি। এরপর বাল্ব তৈরির ইতিহাসে প্রবেশ করেন টমাস আলভা এডিসন। এডিসন ছিলেন ইনভেন্টর এবং মার্কিন ধনকুবের। তিনি গণযোগাযোগ, সাউন্ড রেকর্ডিং সহ বিভিন্ন ক্ষেত্রে তার উদ্ভাবক বুদ্ধি এবং ব্যবসায়িক কর্মকাণ্ডের প্রসার ঘটিয়েছিলেন। এডিসনের অনেক দিনের ইচ্ছে ছিল টেকসই, দীর্ঘমেয়াদী এবং সস্তা ইলেকট্রিক বাল্ব তৈরি করা। সেই উদ্দেশ্যে 1878 সালে তিনি তার সাহায্যের জন্য 14 জনের একটি টিম তৈরি করেন। এডিসন ও তার টিম প্রথমবার কার্বন ফিলামেন্ট ব্যবহার শুরু করেন। 1879 সালে তাদের গবেষণা সাফল্যের মোড় নেয়। এডিসন ও তার টিম কার্বনাইজড বাঁশের ফিলামেন্ট ব্যবহার করে এবং দেখে তা থেকে সৃষ্টি আলো প্রায় 1200 ঘন্টা স্থায়ী থাকে। এরপর 1880 সালে এডিসন তার নতুন কোম্পানি এডিসন ইলেকট্রিক লাইট কোম্পানির প্রতিষ্ঠা করেন এবং তার এই কোম্পানির তৈরি ইলেকট্রিক বাল্ব বাজারে আনেন। তার কোম্পানির বাল্ব নিরাপদ, দীর্ঘস্থায়ী এবং সস্তা হওয়ার ফলে সাধারণ জনগণের মধ্যে জনপ্রিয়তা পায় এবং এক প্রকার এডিসনের হাত ধরেই ইলেকট্রিক বাল্বের জয়যাত্রা শুরু হয়। যদিও এরপরেও ইলেকট্রিক বাল্বের ডিজাইন নিয়ে আরো গবেষণা এবং উন্নতি সাধন হয়েছে, যার ফলে এখন আমরা বর্তমান এলইডি লাইটের যুগে হাজির হয়েছি। আজ বৈদ্যুতিক আলোর যুগে মানুষের মনে আর অন্ধকারের ভয় নেই। তাই মহানগর থেকে প্রত্যন্ত গ্রাম যতবার ইলেকট্রিক বাল্ব জ্বলে উঠবে, ততবার এডিসন সহ বিভিন্ন বিজ্ঞানীদের ইলেকট্রিক বাল্ব তৈরি কীর্তি অবস্মরণীয় হয়ে থাকবে। ভিডিওটি এখানেই শেষ হলো। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।